আগের ভিডিওটা আমি দিয়েছি বলেছে সকাল 7টা যাচ্ছি ফায়ারওয়ার্কস দেখতে। আমি প্রচুর ভীষণ ভালো লাগছে আজকে মনটা। কার না ভালো লাগবে বলুন? সেই এত এত বাজি ফোটানো হচ্ছে। আমাদের ওইখানে তো বিয়ে বাড়িতে বা কালী পুজোর সময় হয়, আর এখন যেন এখানে কালী পুজোই চলছে। চারিদিকে সবার মনে ভীষণ আনন্দ। দেখুন কথায় কথায় গল্পে গল্পে আমার চা বানানো হয়ে গিয়েছে। জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই কদিন বেশ ঝামেলাই চলছিল। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই নতুন বছরটা শুরু করছি। সবার নতুন বছর খুব ভালো কাটুক। এখন আমি এখানে বিকেলে খাওয়ার জন্য স্ন্যাক্স বানাচ্ছি। স্ন্যাক্স বলতে ব্রেড আর ডিম দিয়ে একটা ডিম টোস্ট টাইপের বানাবো। এখন যে ব্রেডটা আমি কাটছি এটা একটা টার্কিশ ব্রেড, একদম বড় বালিশের মতো দেখতে হয়। এই ব্রেডটা নতুনই ট্রাই করলাম, কারণ আগে কখনো আনা হয়নি, তো এইবারে নিয়ে এসেছি। খুব একটা ভালো ছিল বলবো না, তবে যদি এটা খেতে হয় তাহলে অনেকটা পরিমাণে হয় স্যান্ডউইচ বানিয়ে খেতে হবে, না হলে ভেজে খেতে হবে, না হলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করছিল মনে হচ্ছে। পেঁয়াজ, ধনেপাতা, দুটো ডিম আর অল্প পরিমাণে নুন, একটা লঙ্কার কুচি নিয়েছি। এইদিকে এবারে অলিভ অয়েল দিয়ে দেব, তারপর ডিমটা দেব আর ওপর থেকে দিয়ে দেব ব্রেডগুলো। এরপর ব্রেডটা খানিকটা ভাজা হওয়ার পরে আরও ওপর থেকে অনেকটা পরিমাণে ডিম দিয়ে দেব। এদিকে খাবার তো বানাচ্ছি, কিন্তু মনের মধ্যে এত তাড়া। কিসের তাড়া বলুন তো? বাইরে ব্যালকনির সামনে গিয়ে বসবো। ব্যালকনি না, ওই বড় উইন্ডোটার সামনে, কারণ এত এখানে আতশবাজি ফোটানো শুরু হয়েছে সেই দুপুর থেকে, 2-3 দিন ধরেই চলছে। তবে আজকে তার মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে। ওই উইন্ডোর সামনে একটা ম্যাট্রেস বিছিয়েছি, যাতে আরামসে বসে লেপের মধ্যে পা ঢুকিয়ে এই সুন্দর খাবারও এনজয় করতে পারি, এত বাজি ফোটানো দেখতে পারি। মনের মধ্যে বেশ আনন্দ হচ্ছে। নতুন বছর শুরু হওয়ার আনন্দ তো আছেই, তবে পুরনো বছরটাও যে এত ভালো করে শেষ হচ্ছে তার আনন্দ অন্য রকমের। আর টোস্টটাও নিয়ে একদম চলে এসেছি জানালার সামনে। আর 1 মিনিটও টাইম ওয়েস্ট করা যাবে না। ওই যে দূরে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু আতশবাজি ফুটছে। চলুন তাড়াতাড়ি বসি, খাই, আর এই সুন্দর ভিউটার সাথে সুন্দর খাবারটাকেও এনজয় করি। এটা কিন্তু ইউজুয়ালি এখানে থাকে না জানেন। একটু আগেই হঠাৎই মনে পড়লো যে ঘরে তো একটা ম্যাট্রেস আছে, তো এখানে বিছিয়ে আমরা বসতে পারি। কারণ অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে মনে হচ্ছিল একটু আরাম করে এই শীতের মধ্যে লেপের মধ্যে ঢুকে যদি দেখা হয় তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে বাজি এখানে ফোটানো হচ্ছে। তাও কিন্তু আমাদের এই উইন্ডোটা সাউন্ড প্রুফ, মানে বাইরের আওয়াজ একদমই ভেতরে আসে না। যখন বাইরে যাব তখন আরও বুঝতে পারবেন। এখন আমরা যাচ্ছি ফায়ারওয়ার্কস দেখতে। আমি প্রচুর পরিমাণে জিনিসপত্র ভরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। চলুন যাওয়া যাক। বাইরে বেরোনোর সাথে সাথে দেখেছেন আওয়াজ কত পরিমাণে বেড়ে গিয়েছে। চারিদিকে আজ আলোর মেলা। প্রচণ্ড ঠান্ডাও আছে, কিন্তু একদম হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু ঠান্ডা হলে হবে কি, সেটা কি আমাদেরকে ঘরে আটকে রাখতে পারবে? এত সহজ নয়।
দেখুন, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নেদারল্যান্ডসের বিখ্যাত ইরাসমাস ব্রিজে, যেখানে ন্যাশনাল ফায়ারওয়ার্ক হয়। আর এটা এবছরই লাস্ট বার, পরের বার থেকে ফায়ারওয়ার্ক ব্যান্ড করে দিয়েছে, তবে লেজার শো হবে। তার জন্যে এই বছরই সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট অনেক বেশি আছে। তবে প্রত্যেক বছরই এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসেন এই সুন্দর ফায়ারওয়ার্ককে এনজয় করার জন্যে, আর নতুন বছরটা এই আলোর রোশনায় শুরু করার জন্যে। আমরাও তার ব্যতিক্রম নই, সবাই মিলে চলে এসেছি এই ফায়ার শো দেখতে। তবে এখনও শুরু হয়নি, এখন ঘড়িতে সময় 11:40 মতো, ঠিক 12টার সময় শুরু হবে। আর তার আগে এই সমস্ত ঘর, হোটেল বা ব্রিজ সেহেতু আমরা নদীর সামনেই দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর জাহাজ আছে, আর সেই জাহাজগুলোতে পার্টি চলছে, নিউ ইয়ার পার্টি। আর সেখান থেকেই প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হচ্ছে, আর সেগুলো দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। আর জানি না আরও কত সুন্দর হবে এই ফায়ারওয়ার্কস। নতুন বছরটা এনারা শুরু করেন ভীষণ আনন্দে। পুরো আকাশে আজ আতশবাজির মেলা। এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, প্রায় হাজার হাজার মানুষ আসেন দেখতে। আর ওই যে বললাম না, এই সামনে যে জাহাজটা দাঁড়িয়ে আছে, ওখানেও কিন্তু পার্টি চলছে। আর হঠাৎ করে মাথার ওপরে এরমভাবে আতশবাজি ফুটতে শুরু করেছে। হঠাৎ করে তো চমকে গেছি, তবে বেশ ভালো লাগছে। দেখুন, এই গাছগুলোর মধ্যে দিয়ে যখন আতশবাজিটা ফুটছে। ঘড়িতে সময় ঠিক 12টা, আর শুরু হয়ে গিয়েছে আমাদের ফায়ার শো। ঠিক রাত 12টা বাজার সাথে সাথেই পুরো আকাশ আলোকসজ্জায় ভরে উঠেছে। কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি আর বেশি বকবক করব না, আপনারা এই সুন্দর শোটা এনজয় করুন। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই ফায়ারওয়ার্কটা করতে এনাদের খরচ হয়েছে প্রায় 8 লক্ষ ইউরো, যেটা ভারতীয় কারেন্সিতে কনভার্ট করলে হয়ে যায় 8,43,76,000 টাকা। বাপ রে বাপ! এই পুরো টাকাটাই কিন্তু দিয়ে থাকেন মিউনিসিপ্যালিটি থেকে, যার জন্যে কাউকে কোনো টিকিট কাটতে হয় না। তবে এখানে অনেক জাহাজে বা রেস্টুরেন্টগুলোতে পার্টি হয়, সেখানে যেতে গেলে হয়তো আলাদা করে টিকিট কাটতে হতে পারে। তবে আমার মনে হয় না সেখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাবে। পাক্কা 10 মিনিটের শো হয়, 12টা থেকে 12:10 অবধি। প্রায় 50 থেকে 80 হাজার মানুষ এখানে এসে সমবেত হন। আর যখনই শেষ হয় তখনই সবাই তাড়াহুড়ো করে বেরোনোর জন্যে, তাই হঠাৎ করে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়, জানেন। আর এইবারে আবার আমস্টারডামে নাকি আগুনও লেগে গিয়েছে কোনো একটি চার্চে। তার জন্যে হঠাৎ করেই দেখি রাত 12টার পরেই আমাদের ফোনে অ্যালার্ট আসে, আর জানানো হয় এখন এমার্জেন্সি সার্ভিস একটু রাশে আছে। এই ইরাসমাস ব্রিজ হয়তো আপনারা সবাই জানেন, কারণ নেদারল্যান্ডস ঘুরতে আসলে ইরাসমাস ব্রিজ আসবেন না এটা তো হতে পারে না। আজকে সেখানেই ফায়ারওয়ার্কস হচ্ছে, আর রাতের বেলায় এর সুন্দরতা যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। আজকে কিন্তু এখানে রাত 8টার পর থেকেই নেদারল্যান্ডসের পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায়, যার জন্য আসার সময়ও প্রায় 4 কিলোমিটার পথ আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। আবার যাবার সময়ও হেঁটে যেতে হবে, তাতে কোনো দুঃখ নেই। এই এত সুন্দর একটা শো দেখে মনের সব দুঃখ এক নিমেষেই মিলিয়ে গেছে। এতটা যে হেঁটে এসেছি এই ঠান্ডার মধ্যে, তা নিয়ে কোনো দুঃখ তো হচ্ছেই না, উল্টে হেঁটে যেতে হবে তার কথাও কিন্তু মনে আসছে না।
এই বছরে লাস্ট বলে 1 মিনিটের জন্যে বেশি ফায়ারওয়ার্ক শো দেখানো হয়েছে, যার জন্যে আমরা সবাই ভীষণ খুশি। এই লাস্টের সময়ের শোটা যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। জাহাজ দুদিক থেকে, মাঝখানে ব্রিজ থেকে প্রচুর পরিমাণে ফায়ারওয়ার্কস একসাথে ফুটতে থাকে। আজকে নেদারল্যান্ডের আকাশে যেন রঙের মেলা বসেছে। নতুন বছরের আগমনী যে এত সুন্দরভাবে হতে পারে সেটা আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। দূরের আকাশে কিন্তু এখনও রঙের মেলা দেখা যাচ্ছে, তবে এত সুন্দর একটা শো দেখার পর সেগুলো এখন খুবই তুচ্ছ মনে হচ্ছে, তাই না? চলুন এবারে বাড়ি ফিরে যাই। যতক্ষণ ফায়ারওয়ার্ক হচ্ছিল জানেন, মাথায় টুপি অবধি ছিল না এই ভয়ানক ঠান্ডায়। এখন প্রায় টেম্পারেচার আছে -1 কি 2 হবে, তবে যে শেষ হয়েছে অমনি। সেই দিনও এই অনিশাদি ওরা এসেছিল আর সবার সাথে ভীষণ আনন্দ হয়েছে। আর এরম সুন্দর মুহূর্তে বন্ধুরা পাশে থাকলে আনন্দ তো বেড়ে দ্বিগুণ হবেই। শেষ হওয়ার সাথে সাথেই এই ঠান্ডার মধ্যে কে আর অপেক্ষা করবে বলুন? সবার মধ্যেই তো বাড়ি যাওয়ার তাড়া থাকবে, তাই রাস্তায় এমন ভিড় হয়েছে। যেমন গাড়ির ভিড় তেমন মানুষের ভিড়, সবাই এখন বাড়ি যাওয়ার জন্যে উতলা হয়ে উঠেছে। আজকে দুপুরে জানেন, একটা খবরে দেখলাম যে রটারডামে নাকি ফায়ারওয়ার্কস ব্যান করেছে। মানে মানুষ পার্সোনালি করতে পারে না, তবে ন্যাশনাল ফায়ারওয়ার্কটা এই বছর হবে, পরের বছর থেকে সেটাও ব্যান। আর যদি ফোটানো হয় তাহলে 250 ইউরো করে ফাইন। সেটা তো ঠিক আছে, তবে যেই সন্ধে হয়েছে তখন থেকে দেখছি প্রচুর পরিমাণে বাজি ফোটাতে শুরু করেছে সবাই। রাস্তায় এত পরিমাণে লোকজন নেমে গিয়েছে, কেউ আর ট্রাফিক রুল মানছে না। দেখুন এখন রেড হয়ে আছে, তাও সবাই পেরিয়ে যাচ্ছে, তাই আমরাও পেরিয়ে গেলাম। এই অবস্থাতে যদি কেউ গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তাতেও কিছু বলার নেই, কারণ ভুল আমরাই করছি। ফোনে দেখছিলাম বাড়ি যাওয়ার কোনো রাস্তা আছে কি না, হঠাৎ করেই দেখি একটা স্টপেজ আমাদেরকে মেট্রোয় করে নিয়ে যাবে। তো তাই সই 10 মিনিট অন্তত কম হাঁটতে হবে, তাই মেট্রো স্টপেজে চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের মেট্রো আসার। মেট্রো চলে এসেছে, যেটাই করে আমরা এখন বাড়ি যাবো। এখন বাজছে প্রায় 1টা, বাড়ি যেতে যেতে বাজবে 1:30টা। যদিও এই মেট্রোটা আজকে আমাদেরকে বাড়ি অবধি নিয়ে যাবে না, মাঝ রাস্তায় নামিয়ে দেবে। বলেছে যদি সকাল 7টা অবধি ওয়েট করতে পারি তাহলে একদম বাড়িতে পৌঁছাবো। কতক্ষণ ওয়েট করা দরকার নেই, আমরা তাড়াতাড়ি ম্যাপের মধ্যে আমরা বাড়ির অ্যাড্রেস দিচ্ছিলাম, তো ওনারা বলছিলেন সকাল 7:30টার থেকে ডিরেক্ট মেট্রো আছে। তাই আমি বলছিলাম যে অতক্ষণ আর অপেক্ষা করব না, আমরা হেঁটেই চলে যাব। তাহলে চলুন আজকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। রুমে চলে এসেছি আর এখন বাজে 2টো মতো, এখনও পর্যন্ত বাইরে প্রচুর বোম ফাটছে। এরা মনে হয় সারা রাত ফাটাবে। যাই হোক, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।